মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সোমবার সকাল থেকে মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংযোগকারী রাজ্য সড়কে বৈতা এলাকায় ড্রেন নির্মাণের দাবিতে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তার পাশে সঠিক ড্রেনের অভাবে বর্ষাকালে জল জমে বাড়িতে ঢুকে পড়ছে, যার ফলে চরম সমস্যায় পড়ছেন তারা। স্থানীয়দের দাবি, এই রাস্তাঘাটে উঁচু করতে গেছে, পাবলিক সব জলে ঢুকছে, ছেনাপেনা কেউ যেতে পারছে না। ওই করে আমরা রাস্তা আজ মোটামুটি রাস্তা হওয়ার পর থেকে আমরা ডুবি পড়ি, কোনো কথা বলেনি। গোটা দুনিয়াটা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের যে জল নিকাশের ব্যবস্থা নাই। রাস্তা উঁচা হয়ে গেছে, বাড়ির সঙ্গে চলে গেছে, রাস্তার জল বাড়িতে ঢুকছে। যাতে পাকাপোক্ত ড্রেনের ব্যবস্থা হয় তাদের জন্য প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসন বলেছিল আমরা দেখছি, প্রশাসন না দেখায় আমরা পুনরায় পথ অবরোধ করতে বাধ্য হলাম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিন এই অবরোধের জেরে গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে পরীক্ষার্থী, অফিস যাত্রী সহ বহু নিত্যযাত্রী। হ্যাঁ বলছেন তো এখানে ওই কিছু ড্রেন নিয়ে বিষয় নিয়ে হয়েছে, বাট আমাদেরও তো একটু অসুবিধা আছে, তো বারবার ওটাই বলা হচ্ছে, কিন্তু ওনারা শুনতে নারাজ। জল নিকাশির জন্য প্রবলেম হচ্ছে, বলছে জল দাঁড়িয়ে যাচ্ছে, সেই জন্য প্রবলেম হচ্ছে। অফিসে তো দেরি হয়ে যাচ্ছে, করান্টে এখন তো আটকে রেখে দিয়েছে, বাসও সব আটকে আছে। যাচ্ছি আমার মেয়েকে ডাক্তার দেখাতে, নার্ভের ডাক্তার, তখন সিনিয়র কাজ, কিন্তু আমাদেরকে 10টার মধ্যে ঢুকতে বলেছে, আজকে তো দেরি হয়ে গেল আমাদের। এখন কি আটকে পড়েছে? হ্যাঁ, কতক্ষণ ধরে আটকে আছে? হয়ে গেল 1 ঘন্টা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও ছোট যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালগড় থানার পুলিশ এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। উল্লেখ্য, গ্রামবাসীদের প্রাথমিক চাহিদা পূরণে প্রশাসনের কার্যকরী পদক্ষেপই এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।